নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্চুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি দেখুন যে রেসিপিটি বানিয়েছি, এটা হচ্ছে কাঁকরোলের একটা রেসিপি, কাঁকরোল আর আলুর চচ্চড়ি। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো দেখুন, রেসিপি বানানোর শুরুতে আমি আগে কাঁকরোল আর আলুটাকে কেটে নিয়েছি। তো দেখুন কাঁকরোলটাকে কিভাবে আমি একটু সরু সরু লম্বা লম্বা করে কেটেছি দেখুন। আর আলুকেও আমি কিন্তু এই একই রকমভাবে একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি। তো কাঁকরোল আলু তো আমার কাটা হয়ে গেছে, এখন রান্নাটা শুরু করে দিই, চলুন। তো কড়াইতে আমি প্রথমে সরষের তেল গরম করতে দিয়েছি। তো সরষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা একটু ফুটে ওঠার পরই আমি সাথে সাথে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা এখন তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোল হলে তেল থেকে, তো এরপর আমি আলুটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো আলুটাকে দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। একটু লালচে করে ভাজবো আলুটা, তাহলে খেতে অনেক ভালো লাগবে কাঁকরোলের চচ্চড়িটা। তো দেখুন আলু একটু লালচে ভাব চলে এসেছে, এখন আমি এর মধ্যে আবার কাঁকরোলটা দিয়ে নিলাম। তো কাঁকরোল আর আলু এখন একসাথে ভেজে নেব। তো দেখুন কাঁকরোল আর আলুটা আমি অনেকটাই ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা কুচনো গোটা পেঁয়াজ, মানে একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এবং সেটা এর সাথে দিয়ে নিলাম। দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে ভালো মানে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন একটু বেশ ভালো করে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, ওটা দিলাম 1 চামচ। আর তার সাথে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়ে রেখেছি ওই আদা বাটার মধ্যে, সেই জন্য একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এর থেকে বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না বেশি ঝাল হয়ে গেলে। তো সেই জন্য খুব অল্প পরিমাণে দিয়ে আমি এটাকে এখন মশলাগুলোকে এই আলু কাঁকরোলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা থেকে কাঁচা গন্ধ বেরোলে রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো সেই জন্য একটু ভালো করে টাইম নিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানো মোটামুটি হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু জল অ্যাড করলাম এটার মধ্যে। জলের পরিমাণটা দেখে বুঝতে পারছেন, খুব যে বেশি জল অ্যাড করেছি তা না, তো মোটামুটি একটু জল অ্যাড করেছি যাতে আলু আর কাঁকরোলটা খুব ভালো মতো সেদ্ধ হবে এবং রান্না হবে সেই জন্য। এবং তারপর দিলাম স্বাদ মতো নুন। এখন নুনটাকে খুব ভালো করে আলু আর কাঁকরোলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এই ধরুন 5 থেকে 6 মিনিটের জন্য আমি এরমভাবে ঢাকা দিয়ে রেখেছি। 5 থেকে 6 মিনিট পর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবং আর আলু কাঁকরোলটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1/2 চামচ মতো চিনি। আমরা যে ধরনের মশলাগুলো অ্যাড করেছি তার একটা ফ্লেভারটাকে আরও মানে বাড়িয়ে তোলার জন্য এই চিনিটা দেওয়াটা কিন্তু জরুরি। চিনিটা দিলে একটু সামান্য পরিমাণ, যেহেতু চিনি অ্যাড করেছি, এই চিনিটা দিলে খেতে অনেক বেশি ভালো হয়। তো তারপর চিনিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি আবার 1.5 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে চিনিটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। তো তারপর আবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমার রান্না কিন্তু রেডি। তো দেখুন দেখতে তো দারুণ হয়েছে, গরম ভাতে এটা দারুণ লাগে খেতে। আর মানে কাঁকরোল তো খুবই স্বাস্থ্যকর, আমরা কাঁকরোলের নানান ধরনের রেসিপি করেই থাকি। তো একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করতেই পারেন, দারুণ হয় কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে।
তো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো টাটা, বাই বাই।